আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী পুডিংয়ের রেসিপি, যার নাম হচ্ছে গাজরের পুডিং। তো চলুন দেখে আসি এই পুডিং তৈরি করতে আমাদের কি গাজরের পুডিং বানাতে প্রথমেই লাগছে গাজর। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন, আমি এখানে গ্রেট করে নিয়েছি। গাজর আছে এখানে 3 কাপ, বাদাম নিয়েছি 7-8টা, কাজু অথবা কাঠ যে কোনো একটা হলেই হবে। আর এখানে আছে আধা কাপের মতো গুঁড়ো দুধ, রয়েছে এখানে 2 চা চামচের মতো ঘি, আর এখানে রয়েছে 1 লিটার লিকুইড দুধ, আধা কাপের মতো চিনি রয়েছে, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর রয়েছে 2 চা চামচের মতো আগার আগার পাউডার। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর এবং বাদাম। দুধটা একটু গরম হয়ে এসেছে, এখন এর ভিতরে দিয়ে দিলাম গাজর এবং বাদাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গাজর এবং বাদাম প্রায় আধা ঘন্টার মতো আমি লো টু মিডিয়াম হিটে সেদ্ধ করে নিয়েছি। গাজর এবং দুধের মিশ্রণটা আমি ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্টের মতো তৈরি করে নিয়েছি। এটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এখানে আধা কাপের একটু বেশি গুঁড়ো দুধ আছে। এগুলো দিয়ে চুলা বন্ধ অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে গুঁড়ো দুধটা গোটা গোটা থেকে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা এই পর্যায়ে গাজরের এই মিশ্রণটা ভালো করে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যদিও চিনি থেকে পর্যাপ্ত পরিমাণের পানি ছেড়ে এই মিশ্রণটা একটু পাতলা হয়েছে, তারপরেও নাড়া বন্ধ করলে অনেক সময় তলায় লেগে যেতে পারে, সেক্ষেত্রে এটার ফ্লেভারটা ভালো আসবে না। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ যখন ফোটা শুরু করবে তখন গায়ে ছিটে আসতে পারে। মিশ্রণটা ঘন হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডারের সাথে 3 টেবিল চামচ দুধ মিক্সড করে নিয়েছি। এই মিশ্রণটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিসকে ঘন করতে সাহায্য করে এবং একটা জেলি রূপ নিতে সাহায্য করে। এটা দেওয়া হয়ে গেলে অনবরত এই মিশ্রণটি নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে এটা জমে যেতে পারে। তার জন্য অনবরত কমসে কম 2 থেকে 3 মিনিট নাড়তে হবে এভাবেই। একটা মোল্ডের ভিতরে ঘি ব্রাশ করে নিয়েছি, তার ভেতরে এই গাজরের মিশ্রণটা গরম অবস্থাতেই ঢেলে নেবেন। ঢেলে এরকম করে বাড়ি দিয়ে এয়ার বাবলগুলো বের করে দিবেন। এখন 15 মিনিটের জন্য বাহিরেই রাখবেন, একটু ঠান্ডা হয়ে আসলে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিবেন। 1.5 ঘন্টা পরে আমি এই মোলটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এই মোলটা থেকে এই পুডিংটা বের করে নিব পরিবেশনের জন্য। মোল থেকে পুডিংটি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুডিংটি কত সুন্দর তৈরি হয়েছে, নরম তুলতুলে। এভাবে পুডিং বানিয়ে দিলে বাসার সবাই পছন্দ করে খাবে। হয়ে গেল ঠান্ডা ঠান্ডা গাজরের পুডিং। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে তার কোনো কথাই নাই। আপনারাও চাইলে আমার এই ভিডিওটি ফলো করে বাসায় বানিয়ে ফেলতে পারেন এই গাজরের পুডিং। আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।